সারা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকান, তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়, এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয়। তাদেরকে দুনিয়াবি সাফল্যের পিছনে ছোটানো হচ্ছে, বস্তুবাদিতার পিছনে ছোটানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনাকে একটা বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা আর্ন করতে হবে, জমি জমা করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড, তাই না? এটা বোঝানো হচ্ছে এবং সবাই এটা হজম করে ফেলেছে। কিন্তু এটা কিন্তু সবাই হজম করে ফেলেছে। আমরা জানি এটাই জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো চাই আমার। এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয়, কম নামাজ পড়তে হয়, দাড়ি নাও রাখতে হয়, টাকা নিচে কাপড় পড়তে হয়, কোনো সমস্যা নেই, সমস্যা কিছু নেই। এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের। আবার এট দ্য সেম টাইম এই যুব সমাজদের একটা অংশকে দেখবেন আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে, সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে, মাদক দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদকাসক্ত, এদেরকে দেখবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে। এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ঈমান আর নূর, এই আত্মাটা কিন্তু মরে গেছে। একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না, একটা দেহে গোষ্ঠের টুকরা মনে করে। দ্যাটস অল। এবং এই পর্ন মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা পুরুষের সমান, নারী পুরুষ সমান, কোনো পার্থক্য নেই, অতএব তুমি তার সাথে ফ্রি মিক্সিংয়ে চলতে পারবে। স্কুলে ফ্রি মিক্সিং, কলেজে ফ্রি মিক্সিং, বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং, চাকরি ক্ষেত্রে ফ্রি মিক্সিং, মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং। এবং বোঝানো হচ্ছে ফ্রি মিক্সিংয়ে চললেও একটা মেয়েটিকে খারাপ নজরে দেখতে পারবে না, দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে। এই হযবরল অবস্থার মধ্যে দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনা বেড়েছে, এর কোনো শেষ নাই, ধর্ষণ বেড়েছে, এর কোনো প্রতিবন্ধকতা নাই, এবং এর কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচার হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন ব্যভিচার বেড়েছে, সংসারগুলো ভেঙেছে, ডিভোর্সের সংখ্যা ভেঙেছে, এবং নারী পুরুষের যে মূল্যবোধ, হৃদ্যতা, ভালোবাসাটা ভেঙে গেছে। এর ফলশ্রুতিতে আরো একটা সমস্যা হয়েছে, সেটা হলো সমকামিতা। এখন ছেলে আর মেয়ের দিকে মজা পাচ্ছে না, এখন ছেলে ছেলের দিকে যাচ্ছে। এবং এটা এখন র্যাপিডলি বাড়ছে, সারা ওয়ার্ল্ডে র্যাপিডলি বাড়ছে সমকামিতা, কমেলুতে সে আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে এই সমস্যাটা আসবে, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়াবে। সমকামীদের সংগঠন পর্যন্ত আমাদের দেশেও আছে, বাইরে কান্ট্রিতেও আছে, তারা আন্দোলন করে থাকে অধিকারের জন্য। নারী পুরুষের ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে আপনার এই জিনা, এই আপনার পর্নোগ্রাফি, এই অশ্লীল সংস্কৃতি, এগুলো দিয়ে পরিবারগুলো যখন ভেঙে গেছে, হৃদ্যতা, বন্ধন, ভালোবাসা এগুলো উঠে গেছে। ভালোবাসার জায়গা দখল করেছে এখন যৌনতা। ভালোবাসার জায়গা এখন যৌনতা দখল করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? যৌনতা এক অন্য জিনিস, আর লাভ, ভালোবাসা কিন্তু অন্য একটা জিনিস, তাই না? আপনি মাকে ভালোবাসেন না, এখানে যৌনতা ছোঁয়া আছে। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না, যৌনতার কোনো ছোঁয়া আছে। বোনকে ভালোবাসেন না, যৌনতার কোনো ছোঁয়া আছে। স্ত্রীকে আমরা মহব্বত করি না, এখানে কি উগ্রতার কোনো ছোঁয়া আছে? এটা একটা মহব্বতের সম্পর্ক না? কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ফ্রি মিক্সিংয়ের মধ্য দিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার মধ্য দিয়ে আপনি দেখবেন হিংস্রতা বেড়েছে। একটা মেয়েকে দেখলে সম্মানের চোখে কেউ তাকাচ্ছে না, হিংস্রতা চোখে তাকাচ্ছে, ভোগের চোখে তাকাচ্ছে। ফলশ্রুতিতে হারাম অ্যাফেয়ার্স বেড়েছে, জেনা বেড়েছে, বিবাহ বিচ্ছেদ বেড়েছে, ডিভোর্স বেড়েছে, আপনার পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এগুলোর আলটিমেট বিচার কিন্তু করা সহজ নয়, কারণ কাঠামো ভেঙে গেছে। এখন আপনাকে দেখাচ্ছি এই যে এডুকেশনাল শির্ক কি এখান থেকে উৎপত্তি হয়েছে না ওই দিক থেকে? ওই দিক থেকে, পশ্চিমা থেকে। এই অর্থনৈতিক শির্ক এর মূল বেস কি এই দিক থেকে না ওই দিক থেকে? আপনার এই যে পর্নোগ্রাফি, এই মাদকের পুরো সয়লা, আপনার এই যে ফ্রি মিক্সিং, ফেমিনিস্ট রেভলিউশন, ইকোনমিক স্যাংশন, যত বিষয়গুলো আছে এগুলো কোথেকে আসছে? পৃথিবীর একটা অংশ থেকে এসেছে, এবং এই অংশটাই সারা ওয়ার্ল্ডকে এখন রুল করতে চায়। এবার আসেন আপনি ওয়ার্ল্ডের দিকে, এই অংশটা সারা বিশ্বকে রুল করতে চায় প্রত্যেকটা সেক্টরে। এদের মধ্যে এখন দুটো গ্রুপ আছে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ উদ্ধত অহংকারী, যাদেরকে আমরা বলছি যে পশ্চিমা সভ্যতা, যার সাথে যে নেটো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইউনাইটেড নেশনস আছে, আমেরিকা আছে, ইসরায়েল আছে, ব্রিটেন আছে, এটা সবাই একজোট। এবং তাদের মূল উদ্দেশ্য দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়, তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়। এর অপোজিশনে দেখবেন অমুসলিমদের একটা গ্রুপ আছে, যারা ওদের মতো উদ্ধত অহংকারী নয়। তাদের মধ্যে দেখবেন চায়না আছে, রাশিয়া আছে, উত্তর কোরিয়া আছে, ভেনিজুয়েলা আছে, এরা আছে, ইরান আছে। এরা আরেকটা কন্টিনেন্ট। এবং তারা সামরিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্রশস্ত্রের দিক থেকে এত উন্নতি করেছে, যেটা রহস্যজনক, মিস্টেরিয়াস এবং অভাবনীয়। এত উন্নতি করেছে আপনার কল্পনার বাইরে। এবং এই সমস্ত বিষয়ের আড়ালে একটা রাষ্ট্র বিগত 100 বছরে আস্তে 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 এমন শক্তিশালী জায়গায় চলে গেছে, যাকে ডমিনেট করা এখন চারটাখানি কথা নয়। তার নাম কি? ইসরায়েল। তার নাম ইসরায়েল। বিগত 70-80 বছরে সে যা করেছে, আরবদের কলিজার উপর বসেই 3-3টা না 4-4টা যুদ্ধ থেকে পরাজিত করে, ওদের কলিজার উপর বসেই তেল নিয়ন্ত্রণ, পলিটিক্স নিয়ন্ত্রণ, ইকোনমি নিয়ন্ত্রণ, ভৌগোলিক সীমানা বাড়ানো, বসতি নির্মাণ করা, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা, সামরিক ক্ষেত্রে উন্নতি করা, গোল্ড এবং সিলভার মজুত করা থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নাই যেটাতে সে এখন উন্নতির স্বর্ণশিখরে নাই। তখন আমরা কি করছিলাম? আমরা জিলাপি খাচ্ছিলাম এবং খুরমা খাচ্ছিলাম। এবং আমরা কি করছিলাম দেখেন, আমরা ছিলাম ও অমুক, ও হানাফি, ও সালাফি, ও বেরলবি, ও তাবলিগ, ও জামাত, ও দেওবন্দি, ও আটরসি, ও মাইজ ভান্ডারি, এগুলোতে ছিলাম আমরা। কে কোথায় হাত বাঁধবে, কেউ অফলেদান করবে কি করবে না, পাইপা লাগাবে কি লাগাবে না, মানে এগুলো আমাদের জন্য ছিল বড় জিহাদ। তখন এগুলো করে আমরা মুসলিমগুলোকে ভাগ করেছি, এবং ভাবখানা এমন যে আমরা খিলাফা কায়েম করেছি মাশাআল্লাহ। তো সত্যি কথা, এগুলো দুঃখের সাথে বলছি, এগুলো আমাদের ল্যাকিং ছিল। এমন নয় এর বাইরে ওলামা কেরাম চেষ্টা করেনি, এমন নয়, কিন্তু তাদের শব্দগুলো বৃত্তের মধ্যে বন্দী ছিল। এগুলো কথা মানুষ শুনতোই না, বৃত্তে বন্দী ছিল, মানুষ শুনতো না, মূল্যায়ন করতো না। এবং তাদের সংখ্যা নিতান্তই কম যারা এগুলো নিয়ে ভেবেছেন, উম্মাকে সতর্ক করার চেষ্টা করেছেন। এক পর্যায়ে তাদের অবস্থান হয়েছে
হয় মাটির তলে, না ওনার নিরুদ্দেশ নাই। তো আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে আমাদেরকে দ্বারা হয়তো কিছু হচ্ছে না এবং হয়তো বা হবেও না, আল্লাহ ভালো জানেন। এটা একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ সামনে, যে প্রজন্ম ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি পারলাম না, আমার সেই যোগ্যতা নাই, আমরা হয়তো পারলাম না, ব্যর্থ, কিন্তু ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসবে যারা এটা এই আল্লাহর জমিনে করে দেখাবে ইনশাআল্লাহ। এই সময়টুকুর মধ্যে ও রাইজ করেছে এবং সে সামনে ইনশাআল্লাহ এই কারণে বলছি যে এর পরেই কিন্তু দাজ্জালের বের হওয়াটা আসবে। দাজ্জাল বের হয়ে কিন্তু এই জিউসদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। অতএব তারা আরো উন্নতি করবে, তারা প্রতিটা ক্ষেত্রে আরো উন্নতি করবে এবং দিন দিন মুসলিমদের জন্য জমিন সংকুচিত হবে, জুলুম বাড়বে, অত্যাচার বাড়বে, আমাদের উপর এই বিপদ আপদ বালা মুসিবত আরো বেশি করে আসবে এবং সে উন্নতি করবে। দেখবেন সে সারা ওয়ার্ল্ডকে রুল করছে, থেকে মাসিহুদ দাজ্জাল ওদেরকে নিয়ে বিশ্ব শাসনের মিশনে নামবে। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইমামুল মাহদি, ঈসা ইবনে মারইয়াম, এই ব্যাটলগুলো আল্লাহ ভালো জানেন, হয়তো নিউক্লিয়ার ওয়ার হতে পারে, আল্লাহ ভালো জানেন, এগুলো পরে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক ওই সত্য মাসিহের হাত দিয়ে এই মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন ইনশাআল্লাহ। জায়গা পর্যন্ত হাদিসে লেখা আছে, প্যালেস্টাইনের বাবে লুত, এই জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। এটা হবে। তারপরে প্যালেস্টাইন, এই জেরুজালেম থেকে ঈসা ইবনে মারইয়াম সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়েম করবেন। ঈসা ইবনে মারইয়াম শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র, তিনি সবচেয়ে ভাইটাল চরিত্র, কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়েম করবেন। ইমামুল মাহদির মৃত্যু তার আগে হয়ে যাবে এবং তিনি 40 বছর পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা রাখবেন। এরপরে এমন একটা যুগ আসবে যে যুগের মানুষরা রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, এদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠে কিয়ামত হবে ইনশাআল্লাহ। আমরা ওই যুগ দেখতে চাই না, ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। যখন ঈসা ইবনে মারইয়ামের হাতে এই ওয়ার্ল্ডের ক্ষমতা আসবে, তখন আপনি দেখবেন এই ওয়ার্ল্ডের মধ্যে কোনো জুলুম থাকবে না ইনশাআল্লাহ, কোনো পাপাচার থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, করাপশন থাকবে না, কোনো জালেমের আগ্রাসন থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটা হতে যাচ্ছে ওয়ার্ল্ডে। আপনাকে বোঝানো হবে ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, এখন আমরা পৃথিবীতে আছি, কয়দিন পর চাঁদে থাকবো, তারপর মঙ্গলে থাকবো, তারপর ওই গ্রহে থাকবো, আপনাকে স্বপ্ন দেখানো হবে, আসলে বাস্তবতা এমন হবে না। তবে এতটুকু আমার আন্দাজ, আমি ভুল হতে পারি, আল্লাহু আ'লাম বিসসাওয়াব, আমার অনুমান কয়দিন পর হয়তো এমন হতে পারে যে পৃথিবীর পরাশক্তিগুলো বলবে ওই গ্রহ আমার, একজন বলবে না ওই গ্রহ আমার, ওই গ্রহ আমার, এরকম হবে আমার ধারণা সামনে। এবং দেখবেন গ্রহের দখল নিয়ে মহাকাশে যুদ্ধ করছে না, দেখবেন, আপনি হাসছেন, গ্রহের দখলকে কেন্দ্র করে দেখবেন এই স্টার ওয়ারও হতে পারে, দেখে নিন। অলরেডি এই প্রসেসও চলছে, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে। কি জন্য মহাকাশ বাহিনী গঠন করতে হয়েছে বলেন? এমনি এখানে খরচ করতে হয় না টাকা পয়সা, এমনি টাকা পয়সা খরচ করে, প্ল্যান ওদের অনেক বেশি। আমি কখনো বলিনি যে এরা ইয়াজুজ আর মাজুজ, এটা আমি কখনো বলিনি। আমি শুধু এতটুকু বলেছি যে এদের আগ্রাসন দেখে মনে হয় যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত, চরিত্র, স্বভাব আছে, এতটুকু বলছি, আর কিছু বলিনি। এই হচ্ছে বিশ্বের শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এখন মাঝখানে একটা পয়েন্ট চলে আসছে যে আপনার আমার করণীয় কি, জাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। আর আপনি আমি কি করবো? কয়েকটা অপশন, যা হচ্ছে হতে দেন, চুপচাপ বসে থাকেন, মসজিদে কোনায় বসেন, তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করেন, কোনো সমস্যা হওয়ার কথা না। অপশন 2, বস্তুবাদিতা যেভাবে আছে সেভাবে যাক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা করতে হবে, ইসলাম ধর্ম এসব পরে দেখা যাবে, একটা জীবন এনজয় করে নেই, এটা একটা দর্শন, আপনি চাইলে এদিকেও যেতে পারেন। আরেকটা দর্শন হচ্ছে আপনি ইসলাম পরিপূর্ণরূপে ফলো করবেন, পরিবারেও প্রতিষ্ঠা করবেন, আপনার সাধ্য অনুযায়ী জান মাল সময় শ্রম দিয়ে আপনি ইসলামটাকে এগিয়ে নেবেন, যাতে আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্মের জন্য ওই চ্যালেঞ্জ ফেস করাটা সহজ হয়। কোনটা আপনি বেছে নেবেন? এর জন্য প্রথমত জ্ঞান অর্জন করতে হবে, একদম কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। কোরআন, হাদিসগুলো, আরবি ভাষা, আপনার এই যে তাফসীর, ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামের অর্থনীতি, জিওপলিটিক্স, এই সব বিষয় পড়তে হবে, আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে আপনার দুই চোখ কখনোই খুলবে না, এটা এক নম্বর নসিহত। 2 নম্বর হচ্ছে জানা অনুযায়ী অবশ্যই আমল করতে হবে। যারা বেআমল জ্ঞানী মানুষ, তাদের কিন্তু কথায় তাসির হয় না, তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তিত হয় না। অতএব আমল করতে হলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে, পারবেন ইনশাআল্লাহ। 24 ঘন্টা সুন্নাহ ফলো করার চেষ্টা করতে হবে এবং তাকে এমন একজন ব্যক্তির মতো আমাকে গ্রহণ করতে হবে যে জীবন দিয়ে দিলেও তার সুন্নাহ বা আদর্শ কখনো ছেড়ে দিবেন না, এটা হওয়া উচিত। আর কি করা যেতে পারে? আমরা হালাল অর্থনীতির চেষ্টা করতে পারি, হালাল খাবেন, হালাল পড়বেন, হারামে যাবেন না, সুদ ঘুষ দুর্নীতি আত্মসাৎ থেকে দূরে থাকেন, না খেয়ে থাকেন তাও হারামে যায় না, এটা একটা নসিহত। আর কি থাকতে পারে? আপনার পরিবারের আদর্শটা গড়ে তোলেন, আগে একটা ইউনাইটেড পরিবার গড়ে তোলেন। পরিবারগুলো এখন বিভক্ত হয়ে গেছে, হৃদ্যতা ভালোবাসাপূর্ণ ইসলামিক পরিবার, যেখানে তাওহীদ থাকবে, সুন্নাত থাকবে, হালাল রিজিক থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, সবার সম্মান দেওয়ার মানসিকতা থাকবে, যেখানে বস্তুবাদিতা থাকবে না, শিরক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, এমন একটা পরিবার গঠন একক গড়ে তোলেন, পারবেন না ইনশাআল্লাহ? এরপর কি করা যেতে পারে? এরপর আমাদের উচিত পরবর্তী জেনারেশনটাকে মানুষ করা। 2টা জেনারেশনের দিকে ফোকাস করা উচিত, এই ইয়াং জেনারেশন এবং পরের বাচ্চাদের জেনারেশন। যারা বয়স হয়ে গেছে আপাতত তাদের কথা ভুলে যান, এই 2টার দিকে তাকান, ফোকাস করেন। এর সাথে মেয়েদের দিকে তাকান, আমাদের বোনদের দিকে তাকান, এই 3টা জেনারেশনের দিকে ফোকাস করেন। তাদেরকে সঠিক সিলেবাসে পড়াশোনা করান, আমল করান, তাদের হতাশা দূর করার চেষ্টা করেন, জীবনের উদ্দেশ্য বোঝান, তাদেরকে আল্লাহর জন্য কাজ করতে শেখান, তাদের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে শেখান। আপনার সন্তানদেরকে সঠিক প্যারেন্টিং দেন, ইসলামিক প্যারেন্টিং দেন, ভালো খাবার খাওয়ান, ভালো পরিবেশে বড় করেন, ভালো স্কুলে দেন, ভালো কলেজে দেন, ভালো মাদ্রাসায় দেন, মানুষের মতো মানুষ রূপে গড়ে তোলেন। এটা চ্যালেঞ্জ একটা। বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান ওরা করে ফেলেছে, বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান তারা করে ফেলেছে।
এরপরে আর কি করতে পারেন? আরেকটা কাজ ইম্পর্টেন্ট, আপনাকে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, আপনার জান মাল সময় শ্রম, আপনি বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, আপনি ইউনাইটেড করতে পারলে করেন, আপনি যা পারেন, কলাম লিখেন, বই লিখেন, কিছু বলেন, অনলাইনে কাজ করেন, অফলাইনে কাজ করেন, দাওয়াতে মেহনত করেন, আল্লাহ করে সময় দেন, যেটা আপনাকে আল্লাহ প্রতিভা দিয়েছেন, সম্পদ থাকলে সম্পদ দিয়ে, সময় থাকলে সময় দিয়ে, মেধা থাকলে মেধা দিয়ে, শ্রম থাকলে শ্রম দিয়ে আপনি দিনটাকে এগিয়ে নেন, দিনের খেদমত করার চেষ্টা করেন। আপনার ছোট ছোট খেদমত ইনশাআল্লাহ দেখবেন পরকালে অনেক বড় জাযা আপনি পাবেন, এবং ইসলাম এই ছোট ছোট খেদমতের বলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুটো কথা বলে শেষ করছি। সাস্টেইনেবল সম্পত্তি করেন, এমন কোন জায়গায় সম্পদ ফেলে রাখবেন না যেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সাস্টেইনেবল সম্পত্তি করতে শিখেন। এটা যারা ইকোনমিক্স বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন কোন সেক্টরে আমি ইনভেস্ট করলে আমার সম্পদটা স্থায়ী রূপ লাভ করবে, পড়ে যাবে না, ধসে যাবে না, নষ্ট হয়ে যাবে না। জমি কিনে রাখতে পারেন, ফর এক্সাম্পল গোল্ড এবং সিলভারে রাখতে পারেন এক্সাম্পল। আপনি চাইলে ব্যবসা ইনভেস্ট করতে পারেন, যেগুলো সাস্টেইন করবে, যেগুলো মান পড়বে না, বাড়বে, এরকম জায়গায় আপনি সম্পত্তি রাখার চেষ্টা করেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনি লস করবেন। বিশ্ব ওইদিকে এগিয়ে যাচ্ছে, আপনি লস করতে পারেন, তখন মেইল করবেন না যে ভাই কি করবো এখন। নাসিহত। আর একটা পয়েন্ট বলছি, শেষ করছি, লাস্ট পয়েন্ট। এটা আমি চিন্তা করতে করতে এসেছিলাম। খাবারের ব্যাপারে সচেতন থাকেন, ম্যানুফ্যাকচার ফুডগুলো ত্যাগ করেন, হোমমেড ফ্রেশ খাবারগুলো খান। খাবারের মধ্য দিয়ে আপনার সূর্যবীর্য, শারীরিক মানসিক যে ক্ষমতাগুলো আছে এগুলো ডে বাই ডে ডিসক্রিজ করছে, নষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন। খাবারের ব্যাপারে সচেতন থাকেন, আদর্শ পরিবার গড়েন, শারীরিক কসরত করেন, ফিজিক্যালি স্ট্রং থাকেন, হালাল রিজিক খান, পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, দিনের জন্য মেহনত করেন, কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সবার ছোট ছোট মেহনতগুলো যখন একসাথে হবে, এবং উম্মাহকে যখন আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করবো, সবাইকে ভাই মনে করবো, সবাইকে মুসলিম ভাই মনে করবো, সবার ভালোটুকু নিব, খারাপটা ছেড়ে দিব, দেখবেন ইনশাআল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই আগামীতে দিনের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যেভাবে আপনাদের এই অঞ্চলে জুলুম, কুফর, শিরক, জাদুগ্রস্ততা এগুলো দূর করে এই শাহ জালাল রাহিমাহুল্লাহ তার এই 360 জন মুজাহিদ তারা যেভাবে এই জমিনটাকে পবিত্র করেছেন, এখানে ইসলামের পতাকা উড়িয়েছেন, ঠিক একই সুন্নত দেখবেন ইনশাআল্লাহ আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন। সারা বিশ্বের এই কুফর এবং শিরক এবং জুলুম অত্যাচার রাহাজানি দূর হয়ে ইনশাআল্লাহ দেখবেন কালিমার পতাকা বিশ্বে উড়বে ইনশাআল্লাহ। মাঝখানে এই সময়টুকুতে আমাদেরকে অধ্যবসায়ের সাথে, ধৈর্যের সাথে, মধ্যম পন্থায়, চরমপন্থী না হয়ে, উগ্রপন্থী না হয়ে এবং শৈথিল্যবাদী না হয়ে দেশকে, রাষ্ট্রকে, উম্মাকে, আমাদের পরিবারকে, সমাজকে এগিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক লাভে ধন্য করুন, আমিন। আমরা পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।